আসলে আমি না একটা পোয়েম লিখেছি তোমার জন্য, শুনবে? पोएम मेरे लिए? सुनाइए ना। How sweet. How sweet. How sweet. How sweet. How sweet. আমি চাই। কোথায় যাচ্ছ তুমি? এসব কাজ বাজ এখন রাখো। এই মিঠাই বলছি, শোনো না, রুদ্রদা আমাকে এরকম রোমান্টিক টোনে কথা বলবে গো। কাণ্ড দিদি, শোনো এদিকে শোনো, বলছি কি নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই বলবে। দেখো উচ্ছে বাবু তো আমাকে সেরকম একটা কিছু বলেনি সেদিন রাতে, কিন্তু আমাকে একটা মেডেল পরিয়ে দিয়েছিল। না পুলিশ দাদা এরকম করবে না, করবে না বলছো? তাহলে শুনি কি বলতে। মুশকিলে পড়লাম এই মিঠাইকে নিয়ে, পারা যায় না। বাবা, নিজের ওয়াইফকে নিচে নিয়েও আসতে পারছি না, ছেড়ে যেতেও পারছি না, সব সময় বিপদে ফেলে আমার। চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। इसका এর মানেটা বুঝতে পেরেছো পিঙ্কি? पिंकी, इसका मतलब ये है कि तुम्हारा जो बाल है ना, वो इतनी खूबसूरत है, इतनी खूबसूरत है कि जैसे जैसे काली रात। आपने ये खुद लिखा है मेरे लिए? अच्छा है ना? बहुत अच्छा है। और भी सुनाइए ना। और अच्छा, অতি দূর সমুদ্রের পর পাল ভেঙে যে নাবিক হারাইছে। এই রাতুল, এই লেখক মশাই তো কবি জীবনানন্দ দাশের কবিতাটা নিজের কবিতা বলে চালিয়ে দিচ্ছে রে। তাই তো, মানে বউ বাঙালি নেই মতলব কুচবি। না না, এটা কিন্তু ছোটদা একদম ঠিক করছে না, একদম না। না 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 না, নেহি চলেগা, নেহি চলেগা। রাতুল, দরওয়াজা তোড়। সে মশাই হাউ কুড হি, হাউ কুড হি? শান্ত হও। আচ্ছা, পুলিশ দাদা যখন পিসি মশাইকে ধরে নিয়ে যাবে তখন পিসির কি হবে? দিদি সবটা জানার পর দিদি কি অবস্থা হবে? জানি না মিঠাই, কিন্তু এত বড় ক্লায়েন্ট তো আর লুকিয়ে রাখা যায় না, তাই না? পিসি মশাইকে অ্যারেস্ট তো করাতেই হবে, দ্যাটস ফাইনাল। না, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি এমন কিছু করবে যাতে ওদের নিজেদের মুখ থেকে ওরা স্বীকার করবে অপরাধের কথা। তুমি বলেছিলে তো, তাহলে সেটার প্ল্যান করো। ছোট যা সবটা শুনলে ওর মনের অবস্থা কি হবে বলো তো? মেয়েটা সবে মাত্র বিয়ে হয়ে এসেছে, কাকিমা ও অবাঙালি বলে ওকে মেনে নিতে পারছে না, তার মধ্যে যদি এখন অমিতের কথাটা জানতে পারে, সেটা জানলে বা ছোটসার মনের অবস্থাটা কি হবে, ওর কি হবে, ওর দিকটাও তো ভাবতে হবে আমাদের। তোমার উচ্ছে বাবু কি তুমি পারবে না আগরওয়ালদেরকে বাড়িতে আনতে? কি
কি তুমি পারবে না আগরওয়ালদেরকে বাড়িতে আনতে? উচ্ছে বাবু বলেছে আর মিঠাই সেটা করেনি, কখনো হয়েছে? কিন্তু আমি খেলে ভাবছি বাড়ির সবাই যখন জানতে পারবে, আমার না এটা ভেবে খুব ভয় লাগছে। আমি তোমার কন্ডিশনটা বুঝতে পারছি মিঠাই, কিন্তু এইভাবে তো আর সত্যিটাকে বেশি দিন চেপে রাখা যায় না, তাই না? কারেক্ট মিঠাই, আমাদের এই দুজন ক্রিমিনালকে অ্যারেস্ট করতেই হবে। অপরাধের শাস্তি তো হতেই হবে, তাই না? আপাতত আমরা সিডের প্ল্যান ওয়াইজই এগোই। জানি এতে ঝুঁকি আছে, এই প্ল্যানটা ফেলও হতে পারে, কিন্তু আমাদের এইভাবে এগোতে হবে। এই মিঠাই, আর ভেবো না। জয় গোপাল। ওই যে বিয়ের পর কি বাপ ফেরা, মানে ওই বাপের বাড়ি। না তো মন খারাপ করে কি হবে? আরে বাবা, ওদের বাড়ির লোক তো আর আমাদের এই বাড়িটাকে মেনে নেবে না, না? তাহলে অন্তত প্রথম দিন সবার জন্য চাটা তো করুক। সবাই দেখো তোমরা শাশুড়িগিরির নমুনা। ছোট বৌমা, আবার বলে বসো না আমিও তোমার সঙ্গে এরম করতাম। আচ্ছা মা, ছোট বৌদি এই কথাটা কোথায় বললো? বলেনি? বলবে। দেখলে তো, দেখলে। এই অপা, ওই তো পিঙ্কি জি এসে গেছে। বাবা ছোট যা, কি তুমি নেমে এলে কেন গো? নেমে এলে কেন মানে? নেমেছে তো ভালো করেছে। প্রণাম শাশুমা। ঠিক আছে, প্রণাম বৌদি। দাদাজি প্রণাম। দিদি ভাই থাক থাক থাক, বড়ে পাপা প্রণাম। বারবার এত প্রণাম করতে হবে না। বাবুজি প্রণাম। হ্যাঁ গো, হ্যাঁ, তোমাদের নিয়ম বুঝি এটা। জি জি। হ্যাঁ, কিন্তু इधर ऐसा नहीं चलेगा। হ্যাঁ, একদম नहीं चलेगा, মনে রাখনা। হ্যাঁ, আচ্ছা যাও গিয়ে সবার জন্য চা। চা पता है ना? नहीं पता तो क्या हुआ? हाँ। बुआ जी है, पिंकी जी हम है ना। आओ आओ आओ। ए जे पिंकी जी की सासू माँ जी, तुम भी आओ। आज पिंकी जी चा पड़ेगा और बुआ जी दिखाएगा। हैं? तुम आओ आओ आओ। मिठाई तो रास्ता दरकार नहीं, ठीक है? বাবা, সাত সকালে কি কাণ্ড! যেভাবেই হোক তুমি চেষ্টা করবে তাদেরকে দিয়ে অমি আগরওয়াল আর আগরওয়াল আঙ্কেলকে মনোহরায় আনানোর। ওকে? দাদু একটা কথা বল। হ্যাঁ বল না। বলছি আজকে কি সন্ধ্যেবেলা কি আমরা আগরওয়াল কাকাবাবুকে এখানে ইনভাইট করতে পারি না? আগরওয়ালজিদের নেমন্তন্ন মানবেন নাকি? না না মিঠাই, ওসব করতে যেও না। ওই বন্দুক টন্দুক নিয়ে এসেছিল অমি, আর ওসবের দরকার নেই। এই তো বেশ আছি বাবা। হ্যাঁ, কিন্তু কাকা ছোট যার কথাটা একবার ভাবো, ওর কি দোষ বলো? ও বেচারি তো খুব কষ্টে আছে। না না সেটা কথা নয় মিঠাই, আগরওয়ালজিরা মানবেন কেন? আর ওদের আবার এই মান ইজ্জতের বিষয়টা অনেক বেশি। ও দাদু তুমি কিছু বলো না, তুমি কিছু বলো, কিছু করা যায় না দাদু। ব্যাপারটা নিয়ে আর কোনো ডাউট নেই, আর কিছুদিনেই নাকি ওর মেমোরিও ফিরে আসবে, রাইট? আমি তো ভাবতেই পারছি না, আরে কি হতে চলেছে অমি? আঙ্কেল জি, এই রিকি মানে সিদ্ধার্থ মোদককে আজ খতম করতেই হবে। এই কাজটার জন্য আমি আর কাল অব্দি ওয়েট করব না, এসে আজই জানা হোগা। দেখুন আঙ্কেল জি, এই সন্তোষ একবার এসিপির হাতে ধরা পড়লে না সব বলে দেবে। তার আগে আপনাকে আর আমাকে এই কান্ট্রি ছেড়ে যেতে হবে। সিদ্ধার্থ মোদক আর বাঁচবে না আঙ্কেল জি। কিন্তু আঙ্কেল জি, শুটারকে আমি এখনো ধরতে পারিনি। আমার তো ডাউট হচ্ছে ওয়া ভি কুছ ট্রিক হ্যায়, শায়দ ও ধরা পড়ে গেছে, জানেন আঙ্কেল জি? আরে কি বলছো তুমি? তোমার ওই ভাড়াটির শুটার তো আমাকেই চেনে। इसलिए আপনি আজই রিকিকে বাড়ির বাইরে নিয়ে আসবেন।
আর আমি বাইকে করে মুখ ঢেকে ওকে রাস্তাতেই শুট করে দেব। মনে হবে কোনো ছিনতাইবাজ শুট করেছে, কারণ আমি সাইলেন্সের রিভলভারটা ইউজ করব। अंकल जी क्या हुआ? घर में तो है नहीं। अंकल जी मुझे लगता है ऊपर कोई है, कान दीजिए। क्या? कान दीजिए। তুমি হচ্ছে ওকে হেল্প করো, যেন কোনো বিপদ না হয় ওর। প্লিজ গোপাল। কি হলো বাবা, কাউকে খুঁজছো? কে তুমি? কে তুমি? হু আর ইউ? ওকে বাড়ির আশেপাশে দেখেছি। Siddharth? Siddharth Modak, is that you? আমি জানতাম আজই তোকে আমি শেষ করে দেব। গুলি বেরোলো না? এ বাবা, বেরোবে কি করে? অমি আগরওয়াল, আমাকে ধরতে পারলি না, বেরোবে কি করে? তোমার বন্দুকের গুলিগুলো তো আমার কাছে বাবা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। কিচেনে ঢোকার কার্ডটা সেই অচেনা শত্রু চুরি করে নিল, আর ঢুকে বৃষ্টির রংগুলো পাল্টে দিল। কিচেনে সে অনেক বড় ক্ষতি হয়ে গেল, আরো বদনাম হতে পারত। কিন্তু দাদুর নাতি হাল ছাড়ল না।
সে পৌঁছে গেল উড়িষ্যায়। আর সেখানেই হলো সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট। কেউ ভাবেনি দাদুর নাতি ফিরবেন, কেউ ভাবেনি, কিন্তু সে ফিরে এসেছে। রিকি তার রকস্টার হয়ে। না বলা সব ইচ্ছেরা পিছুটাকে কেন যে ভুলগুলো পড়ে মনে হারিয়েছে নিজেকে। এসব কি দেখানো হচ্ছে? দাদু, আমি জানতাম রিকি তার রকস্টার রূপেও আমাদের কোনোদিনও ভুলতে পারে না উচ্চে বাবু, কোনোদিনও না। তার সব মনে আছে, মনে ছিল। লোভে পড়ে গেছিলাম। এ বাড়িতে মেয়েরা ব্যবসায় ভাগ পায় না। এবার তো আমাকে অফিসিয়াল কাজগুলো করতে হবে। আমি কিন্তু চার্জশিট তৈরি করছি অমি আর পিসে মশাইয়ের এগেনস্টে। দাদাই, আমি জানি এটা খুব পেইনফুল, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে সত্যি কোনো উপায় নেই। এটা একটা বড় ক্রাইম দাদা। অমি সিটকে শুট করার জন্য দোতলায় গেছিল। ঠিক সময় মিঠাই সিটকে জানিয়ে দিয়েছিল বলে
সিট ভিডিও চলাকালীন রিভলভার থেকে গুলিগুলো সরিয়ে নিয়েছিল। সিট খুব বড় রিস্ক নিয়েছিল দাদাই। কিন্তু একটা কথা বলি দাদাই, আমাদের মধ্যে কথাটা খুব চলে, ক্রাইম নেভার পেস। অপরাধ করলে কোনো না কোনো দিন ঠিক ধরা পড়তেই হয়। দাদাই, এখানেও সেই একই ঘটনা ঘটেছে, তাই এই শাস্তির ব্যবস্থাটা আমাকে করতেই হবে। আমি কি বলবো বলো রুদ্র, খালি মানে এই বয়সে এরকম একটা শোক। রাধা মাধব যা করেন মঙ্গলের জন্য, তাই ধরে নিতে হবে। ঠিক আছে রুদ্র, তুমি যা ভালো মনে করবে তাই করো। পিঙ্কি, এদিকে এসো। কি এভাবে কাঁদছো কেন তুমি? দাদাই, আমি বারবার পিঙ্কিকে এটা বলে বোঝাতেই পারছি না যে বাড়িতে যেটা হলো সেটাতে তো ওর কোনো দোষ নেই। दादाजी मुझे कुछ समझ में नहीं आ रहा। ये सब पापा जी हो जानते ना, मेरे ही भैया मेरे जेठ जी को खत्म करना चाहते थे। ये सब क्या हो रहा है? भैया भैया आप प्लीज मुझे माफ कर दीजिए। তুমি আমাকে কখনো সরি বলবে না? হ্যাঁ, আমি শ্রী আর নিপাকে যেই চোখে দেখি তোমাকেও সেই চোখে দেখি। তুমি আমার নিজের বোনের মতো। নেভার সে সরি। পিঙ্কি, মিঠাই দেখো না ওকে প্লিজ। ছোট যা, দেখো যা হয়েছে তাতে আমরা সবাই খুব ভেঙে পড়েছি, কিন্তু কি জানো তো, সবসময় না আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমার তাই মনে হয়। আর দিকে এসো। আসলে ও এখানে আর থাকতে পারছে না। মামি ডার্লিং এর অবস্থাও ভালো নয়, উনিও বাড়ি যাবেন বলছেন। দাদা, এই আমার মনে হয় আজকে রাতটা আগে কেটে যাক। তুই নিজেকে প্লিজ শক্ত করো, এভাবে ভেঙে পড়ো না প্লিজ। মানুষের তো নানান রকম ভুলভ্রান্তি হয়, they all make mistakes. ভাইয়া প্লিজ, এখন এসব কথা থাক। যে মানুষটাকে নিয়ে এখানে কথা হচ্ছে না, সেই মানুষটা আমার বাবা। আমি না কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি আমার নিজের বাবা এতটা নিচে নামতে পারে। আমার এখন কারোর সাথে কথা বলতে একটু ইচ্ছে করছে না। শুনছো, আমাকে একটু বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ দাদাই, আসি। চলো নন্দা, এসো। দাদু, তুমি সবাইকে একটু বোঝাও না। শ্রীতমা দিদি, দিদি সবাই এভাবে। দাদা, শ্রীদিদি, তোমরা নন্দা দিদি একা ছিল না, তোমরা সঙ্গে থেকো। যাও, আসছি।
রুদ্র, হ্যাঁ দাদা, তোমার অনেক কাজ আছে, তুমি এসো। দাদু ভাই, সময়টা কঠিন দাদু ভাই, সামলে উঠতে সময় লাগবে। মিঠাই, ততদিন তোদের দুজনকে হালটা ধরতে হবে। দাদু, তুমি সুস্থ শরীরে ফিরে এসেছো, তাতে আমি যে কতটা খুশি তা তো বলার অপেক্ষা রাখে না নিশ্চয়, তাই না? কারণ এই বয়সে কাছের মানুষদের এতটা অধঃপতন তা দেখতে পারলেই ভালো হতো। শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। কি যেন বলছিলাম বলতো, ভুলে গেলাম। তোরা বস না, আমি জল আনছি। তোরা মিঠাই, তুমি পিপির ব্যাগটাকে প্যাক করো প্লিজ। কি হয়েছে বলো তো তোমার? এভাবে মুখ লুকিয়ে এখানে কেন বসে আছো? শোনো, আমি কিন্তু এখানে পারমিশন নিতে আসিনি তোমার থেকে, জানতে আসিনি তুমি আমাদের সাথে যাবে কি যাবে না। আমরা স্ট্রেট হবে তোমাকে নিয়ে যেতে এসেছি এখান থেকে। পিপি দেখো, যেটা হয়েছে সেটার সাথে কিন্তু তুমি কোনোভাবে ইনভলভ নও। তুমি আমাদের সঙ্গে মনোহরায় যাবে, আমাদের সঙ্গেই থাকবে, দ্যাটস ইট। আমি আর কিছু শুনতে চাই না। দেখো পিপি, এভাবে নিজেকে দোষ দিও না। Why are you doing this to yourself? হ্যাঁ, তুমি যদি এভাবে নিজেকে ব্লেম করো না পিপি, আমি কিন্তু খুব রেগে যাব। মুখ লুকানোর কোনো দরকার নেই। যেটা হয়েছে সেটার সঙ্গে তুমি কোনোভাবে ইনভলভ নও। তুমি আমাদের সঙ্গে এক্ষুনি যাবে। ওকে ওকে পিপি। মিঠাই হলো? সুটকেস রেডি? চলো পিসি। কোথায় যাবো আমরা? পিসি, তোমার বাপের বাড়ি যাবো, মনোহরায়। চল তোমরা এগো, আমি চলো পিসি। কি হলো এগুলো? মা মা এরকম ভাবে কি হবে এখন? দিদি, দিদি এদিকে এসো। শোনো, আমরা সব সময় পিসির পাশে পাশে থাকবো, আর পিসিকে নতুন জীবন শুরু করতে হবে। একটা কিছু করতে হবে পিসিকে। তারপর দেখবে একটা সময় পর না পিসি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, আবার হইচই করবে, তাই না দাদু? ঠিক বলেছিস মিঠাই। হ্যাঁ, মিঠাই একদম ঠিক বলছি। আমার মনে হয় পিপিকে দিয়ে কিছু না কিছু একটা করাতেই হবে, তাহলে না সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যাবে, সামলানো যাবে না। আমার মনে হয়
বাড়িতে সবাইকে ডাকা উচিত আর ডিসকাস করা উচিত একবার। দিদিও তোকে কিন্তু একটু স্টেডি থাকতে হবে। হ্যাঁ, তুই দেখ পিপির কি অবস্থা, তুইও যদি এরকম করিস তাহলে কি করে হবে বলতো? স্টেডি থাক, আমরা তো সবাই আছি। ছোটবেলায় তোর যখন মন খারাপ হতো কিন্তু কিছু বলতে পারতিস না, আমি তোকে কি বলতাম? বলতাম যা ঠাকুরের সামনে গিয়ে সবকিছু বল। আজও তাই বলছি খোকি, চল ঠাকুরের সামনে চল। বাবা কি বলবো, আমার তো কিছু বলার নেই। বলার আছে খোকি, তুই কি ভেবেছিস বলতো? তোর মনের মধ্যে যে ঝড়টা চলেছে আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু তা বলে তোকে এরা ম্যাদা মারা হয়ে বসে থাকতেও দেবো না। ওঠ তো, ওঠ ওঠ ওঠ। বাবা শোনো না, বলছি তোমার মনে আছে ছোটবেলা আমাদের একটা গান গিয়ে শোনাছে? চলো না ঠাকুর ঘরে চলো, এই গানটা গিয়ে শোনাবে আমাদের। আর তুমি তো সিদ্ধার্থকে এই গানটা শিখিয়েছিলে তাই না? মিঠাই। হ্যাঁ কাকা। শোন না, উচ্ছে বাবুর কাছে যা, গিয়ে বল যে ডাকছি, দাদুর সঙ্গে ওকে গান গাইতে হবে। যা 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 নিয়ে আয়। উপরে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কই গো শুনছো? বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। মা, মাগো ওকে যেতে দাও মা, ও তো কেঁদেছে, ওকে একটু একা থাকতে দাও। পুরোটা সামলাতে ওর একটু সময় লাগবে মা। দাদাই, আমরা সবাই মিলে ডিসাইড করেছি আমরা পিপিকে এইভাবে থাকতে দিতে পারবো না দাদাই। পিপির এই কষ্টটা না আমরা আর নিতে পারছি না। পিপির তো কোনো দোষ নেই বলো। পিপিকে এই সিচুয়েশনটা থেকে না সেভাবেই হোক বেরোতে হবে, আর আমরা হেল্প করবো পিপিকে সেটা করতে হবে। দাদাই, একজন মানুষ যে খুন পর্যন্ত করতে চেয়েছে তার জন্য আমার পিপি এইভাবে সাফার করবে? হ্যাঁ, আমি অ্যাটলিস্ট এটা হতে দিতে পারি না। সরি দাদাই, যেভাবেই হোক আমরা সবাই মিলে পিপিকে এই সিচুয়েশনটা ওভারকাম করতে হেল্প করব। কাকাই, ওই বিজয় কাকা বললো দীপক বাবু মানে আমাদের নিয়মিত খদ্দের, উনি না ওই 15 নম্বরে থাকে, আর ওনার ভাইজি আছে সে নাচ শেখে। তো নম্বর নিয়েছো? তাই হ্যাঁ নাম্বার নিয়েছি, কিন্তু ফোন করলে হবে না, আমাদের বাড়ি গিয়ে কথা বলতে হবে। চলো 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 আমরা যাই একবার, চলো। সে তো যাওয়াই যায়, কিন্তু শ্রী আর রাতুল ওই লিফলেটস বিলি করছে, আর রাজীব দা, দিদিয়া, স্যান্ডি ওরা সব ওখানে পোস্টার্স লাগাতে গেছে। এইভাবে কিছু স্টুডেন্টস তো হয়ে যাবে বলো। আরে হ্যাঁ, যখন গোপালের নাম নিয়ে একবার সবাই নেমে পড়েছি তখন ঠিক গোপাল বাঁচিয়ে নেবে, দেখো তাই না? জয় গোপাল। মিঠাই, লেটস গো এবারে, আর সময় নষ্ট করে কোনো লাভ নেই প্লিজ। আবার কতদিন পরে আমার উচ্চ বাবুকে আমি দেখছি, সেই আগের মতন জোর খাটাচ্ছে, হম্বি তম্বি করছে। লেটস গো মিঠাই, এত সময় নষ্ট করো না, ঠিক আছে? থাঙ্কু গোপাল, থাঙ্কু। বিকট বোটকা গন্ধ। লাফাচ্ছ কেন?
লাফাচ্ছ কেন এরকম? আরে দাঁড়িয়ে না থেকে জল আনো না। কি বাবা সব তোমার ভাইয়ের জন্য। চল মানে কোনো মানে হয়? কি মোটা গন্ধ বিচ্ছিরি। উঠে যাবে এই তো। আরে কি উঠে যাবে? দেখ তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই তো এসো সব उठे যাবে। ना ना हम नहीं छोड़ेगा ना, हम तुमको बोलता है पिंकी जी का सैंडविच आज पीटेगा। শান্ত এই তো মুছে দিচ্ছি। হিন্দি বলছো কেন? আরে বাবা চুপ করুন, একটু শান্ত হোক। শুনুন, অতি শীঘ্রই শুরু হতে চলেছে অপরাজিতা নাচের স্কুল। অপরাজিতা নাচের স্কুলে শেখানো হবে বিশেষ ধরনের নৃত্য। বাঙালির সংস্কৃতিকে হারিয়ে যেতে দেবেন না। অতি শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, যোগ দিন অপরাজিতা নাচের স্কুলে। শুনুন। বাবা বড় জামাই বাবু, এটা তুমি কি সাজিয়েছো সিরিয়ালটাকে? দেখি এ কেমন প্রচার। জিসাস ক্রাইস্ট, কি অবস্থা করেছো স্যান্ডি তুমি, রাজীব দা? শুনছো, এবার প্রচারটা বন্ধ করো না। এটা দেখেছো তোমাদের জামাইবাবুর কাণ্ড দেখেছো? পোস্টার লাগাতে গিয়ে স্যান্ডির উপর রেগে মেগে কি সব করেছে। ছি। সিরিয়াসলি স্যান্ডি, তো বউ যদি তোকে এই সাজে দেখে না, এই মিঠাই বলছে একবার পিঙ্কিকে কি ডাকো না। এই বাবা ছোটদা, কি অবস্থা রে তোর? এটা দেখ। এই মিঠাই প্লিজ পিঙ্কিকে ডেকো না প্লিজ। এটা নিশ্চয়ই তোর আইডিয়া। কি করেছিস? ও মোটেও কিছু লাগায়নি, হাওয়ায় উড়ে এসে পোস্টারটা তোমার মুখে সেটে গেছিল। ও বেচারা শুধু হেসেছে, এটাই ওর দোষ হয়ে গেছে, আর কিচ্ছু করেনি ভাইয়া, বিশ্বাস করো। ট্রাস্ট স্যান্ডি, আমি জানতাম ও একটা না একটা গন্ডগোল করবে। রাজিদা একদম ঠিক করেছো। এই তুই রাজিদাকে ডিস্টার্ব করেছিস কেন? হেসেছিস কেন তুই? তাই বলো, ঠিক করেছি কিনা? একদম ঠিক করেছো। মিঠাই, তোমার হাজবেন্ডটা না একদম হার্টলেস, মানে কোনো ফিলিংসই নেই। তুমি আজকে জানলে আমি এর কবে থেকে জানি। এই যে তোমাদের এই টুপিটা খুলে দাও, আর তুমি যাও তো এগুলো খুলে এসো। কি অবস্থা, ছোটজা দেখলে কি ভাববে? কি আর ভাববে মিঠাই? ভাববে এখানে র্যাগিং হয়। সত্যি জিজু, তুমি আমার ছোটদাটাকে এরকম ভাবে কেন র্যাগ করো বলো তো? দাদা ভাইকে তো কিছু বলার সাহস নেই আমাদের কারণ, তাই। This is really bad. ওর কিন্তু বিয়ে হয়ে গেছে, স্যান্ডি ইজ ম্যারিড নাও। জাস্ট ইমাজিন করো মিঠাইয়ের সামনে তোমাকে কেউ জোকার সাজাচ্ছে তখন। না কিন্তু আমাকে জোকার সাজানোর অডাসিটি তো কারণ নেই। হ্যাঁ, এটা যেটা বলেছে একেবারে মারাত্মক। সত্যি কার ঘাড়ে কটা মাথা। হ্যাঁ, আর এই যে সিরিয়ালটা ভালো মানুষ কিনা, তাই ভালো মানুষ পেয়ে দেখো তার উপর কিরকম অত্যাচারটা চলছে। শোনো সিরিয়ালটাতে তুমি এক্ষুনি এগুলো খুলে এসো। ছোটজার নতুন এসছে, এই বাড়িতে বিয়ে হয়েছে, কি ভাববে বলো তো এগুলো দেখলে? সেটাই তো, এটা কে কাকে বোঝাবে বলো? আরে না মিঠাই, দেখো পিঙ্কি কিন্তু তোমাদের সবাইকে খুবই ভালোবাসে, আর ও যদি তোমাদের ব্যাপারে কিছু বলে আমি কি ওকে ছেড়ে দেবো নাকি? এমন শাস্তি দেবো না। রাজীব দা বলছি, যা বলবেন একটু কনফিডেন্টলি বলো। তারপরে এই লিফলেটস গুলো না ক্যারি করো নিজের সাথে। এমনভাবে কনভিন্স করবে যাতে পিপি জানতে পারে যে আমরা এখানে সবটা ব্যবস্থা করে রেখেছি, তাহলে কি আপনার ব্যাক অফ করতে পারবে। আমার না মনে হয় আমি এত ভালো করে বোঝাতে পারবো না। তুমি আমার সঙ্গে চলো না সিদ্ধানন্দ। আরে রাজীব দা, আমি একই টালিগঞ্জের ফ্ল্যাট থেকে এখানে নিয়ে এসেছি, আর আমার কথা মানবে না পিপি। আচ্ছা বড় জামাই বাবু, তুমি এবার একটু দিদিকে নিয়ে ভেতরে যাও না গো। দেখো স্টুডেন্টদের গার্জেনদের কিন্তু আর সামলানো যাবে না। আমার না এবার একটু ভয় করছে, মানে পিপিকে কিছু না জানিয়ে এত কিছু করে ফেলাটা কি ঠিক হলো? আচ্ছা সীতামা দিদি, এই কিচ্ছু না জানিয়ে করার প্ল্যানটা কার ছিল? আরে আমি যা করেছি অনেক ভাবনা চিন্তা করেই করেছি, আর এই প্রজেক্টের দায়িত্বটা তো সবার, রাইট? শোনো তোমরা এইসব কথা বাদ দাও, জাস্ট তোমাদের ওই ম্যাজিক্যাল ওয়ার্ডটা বলো আর সবাই কাজে লেগে পড়ো। মিঠাই গো ফর ইট। জয় গোপাল, জয় গোপাল। ধরো এগুলো, ধরো। কি হলো? চলো চলো। সবাই মিলে চেষ্টা করছে, দেখো কারোর যেন মুখ ছোট না হয়।
আপা क्या करता है रे? বাবা ছোট বৌদি এখনো হিন্দি বলা ছাড়লি না? সারাক্ষণ কি পিঙ্কিকে চোখের সামনে দেখিস নাকি? মেয়েটাকে আর জ্বালাস না প্লিজ। কি হলো, চুপ করে গেলি যে? না চুপ নয়, ওই বলছিলাম যে তুই খবরের কাগজ পড়তা হ্যাঁ, মানে আজকের খবরের কাগজ পড়তা হ্যাঁ? আমি কোনো কালেই খবরের কাগজ পড়ি না রে ছোট বৌদি। নন্দার বাবা ছোট বৌদি ওর সম্পর্কে কিছু লিখেছি নাকি রে? না না মা, সেসব কিছু না, কেউ কিচ্ছু লেখেনি। দেখি কি করলো? অপরাজিতা নাচের স্কুল। রাজীব, এটা কি? একটা নাচের স্কুল খুলেছি আমরা তোমার জন্য। সিদ্ধানন্দের আইডিয়া, নিচে সবকিছু রেডি, তুমি চলো, ছাত্রীরাও এসে গেছে। নাচের স্কুল মানে? ছোট বৌদি নাচের স্কুল মানে আমার, আমি কোথাও যাব না, আমি এসবের মধ্যে নেই, ব্যাস। না না, আর কতক্ষণ অপেক্ষা করবো? আচ্ছা, এখানে আদৌ কোনো স্কুল টিস্কুল আছে তো? কেমন স্কুল? যে দিদিমণি এখনো এলেন না? আমরা তো এখানে বিশ্বাস করে এসেছিলাম, এখন তো দেখছি এখানে নাচ ফাচ কিছুই শেখানো হচ্ছে না। না না, নাচ শেখানো হবে না কেন? এখানেই নাচ শেখানো হবে। আমরা তো সেই জন্যই এত সুন্দর করে চারদিকটা সাজিয়েছি। আরে আমি কালকে এর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম বলে সত্যি লজ্জিত হয়ে পড়েছিলাম, তাই ভাইজিকে নিয়ে এলাম। এখন তো দেখছি এসে ভুল করেছি। আরে স্যার, একদম ভুল করেনি, আপনি তো একটু অপেক্ষা করুন, এখানে নাচ শেখানো হবে, একটু প্লিজ, একটু। স্যার স্যার প্লিজ প্লিজ বলছি, রিকোয়েস্ট করি, সবকিছুর জন্য একটু সময় লাগে, একটু। না না না, সবকিছুর একটা লিমিট আছে তো। আসবে না বলছি দিদি? দাদা ভাই একটু প্লিজ এদিকে শুনুন। কি আবার হবে? খুকি তো আসবে না বলছে ওরা। দাদু ভাই, তোমার স্বভাবটা না ক্রমশ তোমার দাদায়ের মতো হয়ে যাচ্ছে। সর্বনাশ! হ্যাঁ, এখন কি করবো গোপাল? পিসি তো রাজি হচ্ছে না নামতে। গোপাল গোপাল, পিলি ছেলে, পিলি।
আমার কপালটাই খুলে যায়। মিঠাই, তুমি একা এত বকবক করো কেন বলো তো? একটু অন্যদেরও বলার চান্স দাও। অ্যাকচুয়ালি আমি জাস্ট তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। মিঠাইকে থ্যাংক ইউ কেন? এই যে এমনি সময় তো তুমি স্টুপিডিটি করো, কিন্তু কাজের সময় না তোমার বুদ্ধিটা খুলে যায়, তাই জন্যই থ্যাংক ইউ। মিঠাইকে স্টুপিড বলে দেওয়া হলো কেন? এভাবেও তো বলতে পারতে, মিঠাই তুমি যা করেছো খুব ভালো করেছো, আমি হ্যাপি হয়ে গেছি, তারা স্টুপিড একটা যোগ করতে হলো। ঠিক আছে, বলো বলো, মিঠাই কিচ্ছু মনে করবে না। কারণ দেখো মিঠাই তো আজকে খুব হ্যাপি হয়ে গেছে, কয়েকদিন ধরে তো উচ্চবাবু আর বেশি বকছে না, তাই মিঠাই ভেরি ভেরি হ্যাপি। তুমি যা খুশি বলো। ও বাবা, থ্যাংক ইউ মোদক বাবু তোমার ভ্যালুয়েবল জ্ঞানের জন্য। কি জানিস তো, টেস্ট না ওই পিঙ্কি জি বা মিঠাই রানীর মতন একদম হতে চায় না। টেস্ট ইজ টেস্ট। যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটাই ভুলে গেছি। এই যে মিঠাই রানী শোনো, এই নিচে যে নাচের স্কুল খোলা হয়েছে, এই সব স্টুডেন্টসদের ডিটেলস নেওয়া হয়েছে তো? না, আমার কিন্তু প্রচুর ভ্যালুয়েবলস এদিক ওদিক ছড়ানো থাকে। ইটস আ ভেরি রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ পড়ে থাকে, তাতে কি হয়েছে? ছাত্র তো সবাই নিচেই নাচ শিখবে, আর উপরে যাবে কেন তারা? যদি উপরে যায়ও তাহলে তোমার জিনিস পড়ে আছে, তাতে কি হয়েছে? কে হাত দেবে তোমার জিনিসে? তুমি এরকম কথা কেন ভাবছো বলো? আরে বাবা মিঠাই, তুমি এত উত্তেজিত কেন হয়ে পড়ছো? আরে বৌদিমণি জাস্ট দেখতে এসেছিল যে মিঠাই আর উচ্চবাবু কি করছে। এইসব তো জাস্ট এক্সকিউজ দেওয়ার জন্য দিচ্ছে। কি বৌদিমণি, কিছু ভুল বললাম আমি? হ্যাঁ, ইউ নো হোয়াট সেড, তুই না দিনে দিনে আরো ডিসগাস্টিং হয়ে যাচ্ছিস। তুমি বৌমাকে কি বলেছো বলো তো? ও বেচারি একটা অবাঙালি মেয়ে, ওর জামাই ষষ্ঠীর কিছু বোঝে? কি রে স্যান্ডি, জানা কাকির সাথে গিয়ে কথা বলে একবার বলবি না? না না, আমি কি বলবো, আমার কিছু বলার নেই। তোকে না আমি এবারে বহুত মারবো কিন্তু। হ্যাঁ স্যান্ডি, তুই একবার পিঙ্কির ওই কাকির সাথে কথা বলতে পারবি না নাকি? তোর কি কি ইচ্ছে? তুই জামাই ষষ্ঠী খেতে চাস? আরে তুই জাস্ট গিয়ে বল যে তুই এসব রিচুয়াল করতে চাস না। জাস্ট সবার মুখের এক্সপ্রেশন গুলো একবার দেখ, কি উত্তেজিত হয়ে আছে। না 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 না, এটা ঠিক হচ্ছে না লতা, এর তো একটা ভিত হওয়া দরকার। তুমি সারাদিন ধরে ভাবো না মেয়েটাকে কি করে কষ্ট দেওয়া যায়? শাশুড়িপনা হচ্ছে। তো শাশুড়িপনা শেখা হয় কোথা থেকে? আপনার থেকেই তো শেখা হয় না মা। মানে কি বলতে চাইছো তুমি? এই সব তোমাকে আমি শিখিয়েছি? দেখো, তোমাদের বিয়ের পর প্রথম বছর জামাই ষষ্ঠীতে তোমার বাপের বাড়ি থেকে ওমর জন্য যে জামাটা পাঠিয়েছিল সেটা ওমর গায়ে ঢলঢলে হয়েছিল। আমি কিছু বলেছি তখন? এই ছিল আপনার মনে মা? এতদিন ধরে এই কথাগুলো আপনি মনে মনে রেখে দিয়েছিলেন? কি দেখা হয় না, দেখা হয় না? বা আমি কি বলেছিলাম তোকে বল। দেখো দেখো, আমি তো শুধু ঝগড়া করি, আমি খালি। মা, এর মধ্যে আমার বিয়েটা টেনে না আনলে তোমার চলছিল না। আর কত মুখ বুঝে সহ্য করবো বলতে পারি? ও মা, রেগে যাচ্ছ কেন? সর্বনাশ হো গিয়া না, সর্বনাশ হো গিয়া। মাথা কুল ঠান্ডা। ছোট বৌদি শোন, মা ওইভাবে বলতে চাইনি, মা কখনো কথাটা বললো। হ্যালো হ্যালো হ্যালো, আজ রাজীব কুমার মানে জামাই নাম্বার 1, সেলফ প্রোক্লেম জামাই নাম্বার 1, নিজের শাশুড়ির জন্য শাশুড়ি ষষ্ঠী আয়োজন করেছেন। আজ কিন্তু বৈপ্লবিক কাণ্ড হতে চলেছে। হ্যাঁ, কারণটা জানেন? কারণটা হচ্ছে মিস্টার রাজীব কুমার আজ অব্দি কোনো রান্না বান্না কিচ্ছু করেননি, শুধু পেট পুজো করেছেন। রাইট, am I right? ইয়েস। আর আজ মিস্টার রাজীব কুমার প্রথমবার লাইফে রান্না করতে চলেছেন। সেটা কি জানেন? কি? লুচি।
লুচি প্লিজ, গড ব্লেস আস। সো এই অসাধারণ ও ইউনিক ইভেন্টের বিবরণ উপস্থিত করব আমি, আপনাদের সবার প্রিয় মিস্টার রাতুল আনন্দ। সো প্লিজ স্টে টিউনড। দাঁত কালানে বঞ্চারা, শুধু তো ল্যাজ নাচ্ছ, কাজকর্ম তো কিছু করো না তুমি। কে কাকে বলছে? আগে ঠিক করে লুচিটা করো, তারপর কথা বলো। হ্যাঁ, ও একটা কথা মনে আছে তো? কি? আজকে কিন্তু গিন্নি বলে ডাকলেও গিন্নি সাড়া দেবে না। নো প্রবলেম দিদিয়া, কোনো সমস্যা নেই, মিঠাই রানী আছে তো। দেখেছো তো তোমরা কিরকম বড় জামাইবাবুকে বিপদের মধ্যে ফেলছো। বড় জামাইবাবু এসো তো, তুমি আমার সাথে এসো, কেউ কিচ্ছু বলবে না বড় জামাইবাবুকে। এসো, আজকে আমি তোমাকে শেখাবো কি করে লুচি বেলতে হয়। হ্যাঁ, আমাকে একটু শিখিয়ে দাও তো মিঠাই। ওরা এমন করছে যেন লুচি বেলা কি এমন কঠিন কাজ, তাই না? ও ধরো মেটে দি, ও করো মেটে দি। বলি কে চেঁচাচ্ছে এমন হাঁড়ি চাচার মত? ও বাবা, এ তো দেখি হল্লা পাটি। অগিন্নি, তুমি জামাই ষষ্ঠী না করলে কি হবে? এই জামাইরা তো এসে হাজির, তারা আবার রান্নাঘরে এসে জুটেছে। আরে মিঠাই, জামাইরা রান্না করে কি করছে? ও ঠাম্মি, আজ তো জিজু শাশুড়ি ষষ্ঠী করবে। তোমার থেকে পিপির ফেভারিট খাবার জানতে চাইলাম না? ইয়েস, আজ মিস্টার রাজীব কুমার ডাল আর লুচি করবে। সর্বনাশ করেছে। কাম অন, নো সর্বনাশ, নো ওরি, মিঠাই হিয়ার, নো ফিয়ার। আচ্ছা ব্যাস, ঠিক আছে ঠিক আছে, এই জায়গাটা এবার একটু খালি করতে হবে। এখানে এত হট্টগোল করলে চলবে না, সরে যাও। জায়গা কি খালি করবো? তোমার লুচি বেলার বহরটা দেখবো না? তা কি করে হয় বলো? তাই না? এই যে প্লেট 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 এসে গেছে। বড় জামাইবাবু, টেক দিস, গোল রাউন্ড 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 পুট 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 উইথ অয়েল। অয়েল। হ্যাঁ, এবার টেক দিস, হ্যাঁ, ধরে চলো, মানে একবার ধরো মাঝখানে পেরেশ, হ্যাঁ একবার উপরের দিকে ঢালো, একবার উপরের দিকে ঢালো, নিচের দিকে ঢালো, একবার নিচের দিকে ঢালো, এবার ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দেবো, আবার উপরের দিকে ঢালো, আবার উপরের দিকে ঢলবো, একবার নিচের দিকে ঢালো, একবার নিচের দিকে ঢলবো, হ্যাঁ এদিকে, হ্যাঁ ব্যাস রেডি রেডি পেলেশ। হ্যাঁ পেলেশ। এই যে আমার পেছনে মিস্টার রাজীব কুমার লুচি বেলছেন, কিন্তু সামহাও লুচিগুলো না ট্যাঁড়া ব্যাকা হয়ে যাচ্ছে। লুচিগুলো যে গোল গোল হয় উনি ভুলেই গেছেন। বাঙালিরা তো ইউজুয়ালি গোল গোল লুচি খায়, কিন্তু আজ শাশুড়ি ষষ্ঠীতে মিস্টার রাজীব কুমার আমাদের বিভিন্ন শেপের বিভিন্ন রকমের লুচি খাওয়াবেন। সো প্লিজ প্রে ফর আস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো রাতুল আনন্দ, হ্যাঁ আমাদের মতো ছোট ভাইদের কপালে না ওইসব দুধ ছাই আর বকাবকি জোটে, বুঝলে? তাই না? তোমরা বলো এই শাশুড়ি ষষ্ঠীর আইডিয়াটা কার ছিল? তাও তো বটে। হ্যাঁ ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এটা নিয়ে রাউন্ড রাউন্ড পরে আমি একটু হাত লাগিয়ে দিই না। আমি রাজীব কুমার স্মাইল প্লিজ। জামাই নাম্বার 1 হি ইজ ফর দ্য ক্যামেরা। আচ্ছা শোনো, দেখতে যেরকমই হোক লুচি তো হয়েছে। পরেরটা দি, কোনটা দেবো? হ্যাঁ, কি হচ্ছে রে এখানে? তুই জানিস না নিপা, আজকে তো জিজু শাশুড়ি ষষ্ঠীর জন্য রান্না করছে। হ্যাঁ মানে এসব রান্না বান্না করে জিজু পিপিকে খাওয়াবে ইমপ্রেস করার জন্য। তুই ভাবতে পারছিস পিপি এই সব কিছু দেখে কতটা ইমপ্রেসড হবে? শ্রী, আমার মাথায় না একটা আইডিয়া এসছে। কি বল? তার আমি একটা ফোন করে আসি। এই তো বড় জামাই বাবুজি, বহুত আচ্ছা লুচি হো রহা হ্যায়। সত্যি রাজীব কুমার আজ যা করলো, ওকে আমি ঘুঁটের মালা পরাবো। না তোমাকে একটা ভালো মেডেল দেবো। बुलाओ मम्मी डार्लिंग को, बुलाओ, बुला के लेके आओ। अरे पहले लूची तो फुलाओ। अरे लूची फूल रहा है, ये देखो लूची फूला, ये वाला फूला। আমি নবরত্ন কোরমাটা গরমে বসালাম। থামা, আমি আসছি। ওমা দেখি, তুই বসাচ্ছ কেন? আমি বসিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি করে দিচ্ছি। এই ছোট যা,
তুমি কোথায় গেছিলে? কাকিমা খুঁজছিল তোমায়। কেন? ও তো আমাকে বলেই গেছিল अग्रवाल जी ओके ডেকেছিলেন। दादी जी पापा जी ने ये स्वीट्स भेजा है वो जमाई षष्ठी के लिए। হ্যাঁ ছোট চা তুমি কাকা বাবুকে বলে দিয়েছো জামাই ষষ্ঠীর কথা? এ বাবা ছি 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 কি ভাবলো কাকা বাবু? কি বলেছো তুমি? नहीं नहीं दादी जी पापा जी को मालूम था कि ये बंगाली लोग का जमाई को लेके कुछ रिचुअल्स होता है इसीलिए स्वीट्स भेजा। পিঙ্কি তুমি কিন্তু তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না মা। তোমার শাশুড়ি মা খারাপ ভেবে কিছু বলেননি। नहीं नहीं दादी जी मैं क्यों सासू माँ जी का बात में माइंड करूंगी। अमी तो बहू आची ऐसे नहीं होता है ना। आज खाने में क्या है? পিসি নিরামিষ অনেক কিছু রান্না করেছে। এই দেখো না পোলাও কাটলেট নবরত্ন কোরমা সব। ইমা মিঠাই মাছটা এখানে রেখেছিস কেন? তাড়াতাড়ি তোল, পিঙ্কির আবার গন্ধ লাগবে। আমি যাই দাদুকে ওষুধটা দিয়ে আসি। ছোট যা এই কাম 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 দিস সাইড। নট শি নট ইসমাইল ঠিক আছে? তুমি দেখে তাকিওই না, তোমার ওয়াক উঠে আসবে না হলে। আসলে কি বলতো পিসি জামাই ষষ্ঠীর জন্য এত রান্না বান্না করছিল তো ভুল করে বোধহয় বের করে ফেলেছে। আমি এক্ষুনি ঢুকে দিচ্ছি। ইউ স্ট্যান্ড হিয়ার। মিঠাই জিজি। হ্যাঁ মিঠাই জিজি আমার জন্য সবার খুব प्रॉब्लम হচ্ছে है ना। मिठाई जीजी प्लीज मेरा दिल रखने के लिए ये सब मत बोलिए। मुझे पता है সবার খানে में प्रॉब्लम হচ্ছে, স্যান্ডি জিরও প্রবলেম হচ্ছে। স্যান্ডি জি? তোমার স্যান্ডি জি কিচ্ছু বলেনি গো, সেই নিয়ে কিচ্ছু কমপ্লেন করেনি, তাই তোমাকে কোনো নিয়ে ভাবতে হবে না। শোনো না পিসি তো সবার জন্য রান্না করেছে, একসঙ্গে বসে আজকে খাবে সবাই। কিন্তু আমি ভেবেছি আজকে রাত্রিবেলা আমরা জামাই আদর করবো, আমাদের বরদের অল্প কিছু তৈরি করে নিয়ে যাবো, জামাই আদর করবো ঠিক আছে? এই শোনো কাউকে কিন্তু বলবে না হ্যাঁ, নাহলে সবাই ওই लेग पुल। हाँ वही लेग पुल करबे। ठीक है मिठाई जीजी मैं भी किसी को नहीं बताऊंगी। मिठाई मिठाई আসছি। বলো বেস কিচেনে যাওনি কেন? হ্যাঁ একটা বড় অর্ডার ছিল না, why didn't you go? What's the reason? ওই যে দুপুরে দেখিয়ে দিয়ে এসেছিলাম। কেন কি হয়েছে? দেখিয়ে দিয়ে এসেছিলে আর এক্সিকিউশনের দায়িত্বটা কার? তোমার রাইট? সন্ধ্যা শহরের বাইরে আমি অফিসের দিকটা সামলাই, মিষ্টি সেকশনটা তুমি একা সামলাতে পারো, ইউ নো দ্যাট রাইট? তাও যাওনি। আমি একবার যাব তাহলে। আসলে রসময় কাকাদের সাথে তো কথা হয়েছিল, ওরা তো বললো না কিছু প্রবলেম হয়েছে। কিছু প্রবলেম হয়েছে আমার বলবে কি? এক্সিকিউশনের দায়িত্বটা কার? আমি নাই। কি রে কি হলো? উঠছে এমন চিৎকার চেঁচামেচি করছে কেন? না দাদু আসলে কাল একটা বড় অর্ডার আছে তো আমার সন্ধেবেলা যাওয়ার কথা ছিল, আমি আমি যেতে পারিনি, বাড়িতে সবাই আছে তো এখন যাব দাদু। আমি ফোনে কথা বলে নিয়েছিলাম তো নাতি খুব চটে গেছে। সিড বলছি যে তুই মিঠাইকে যতই কর্পোরেট লেডি তৈরি করার চেষ্টা কর না কেন কিছুতেই হবে না, ইম্পসিবল। কারণ মিষ্টি তৈরির একটা প্রসেস আছে, তার এক্সিকিউশন আছে, তার টেস্টিংও আছে, এতগুলো প্রসেস থোড়ি মিঠাই রানী পারবে। মিঠাই রানী তো বাড়িতে দৌড়ি করবে, ছুটাছুটি করবে, পারলে 10 জনের সাথে 10 রকম আদিক্ষেতাও করবে। তারপর সময় হলে বেশ কিছু না হয়তো যাবে, গিয়ে আবার বলবে ময়রা কাকা সরি, ময়রা জ্যাঠা সরি, এইভাবে তো ম্যানেজ করবে। আচ্ছা সেট মিঠাই তো এগুলো আগেও করেছে, তাহলে আজকে কেন চেঁচামেচি করছিস তুই? মিঠাই তো এইভাবেই এতদিন ব্যবসাটা সামলে এসেছে। হ্যাঁ ঠিক কথা, ও জবে থেকে যোগ দিয়েছে নিজের মতো করেই তো সামলেছে। একটা বড় অর্ডার ছিল তাই আমি এতগুলো কথা বললাম, না হলে বলতাম না, বিশ্বাস করো। আর টেস তুই না প্লিজ বিজনেস নিয়ে কোনো কমেন্ট করতে যাস না, তোর কোনো আইডিয়াই নেই এই ব্যবসা সম্পর্কে, প্লিজ প্লিজ ইটস আ রিকোয়েস্ট। হ্যাঁ मिठाई जीजी अब खाना नहीं खाए
मूड खराब, वो भैया गुस्सा किए थे इसलिए। আরে না না ছোট জাপ, তোমার ভাইয়া তো সব সময় আমাকে বকতে থাকে, এরকম গুসা করে, তাতে না মিঠাই ভালোই লাগে জানো তো, মনে হয় মাথার উপরে কেউ তো একটা আছে। তবে তুমি ঠিকই বলেছো, তোমার ভাইয়া না আজকে বেশি বকাবকি করেছে। মিঠাইও গুসা হয়ে গেছিল লিটিল, কিন্তু কি করা যাবে, আজকে তো জামাই ষষ্ঠী তো করতেই হবে। তবে রাগটা আরো বেশিক্ষণ ধরে রাখতে পারলে ভালো হতো, এটাই তো মিঠাই একটা প্রবলেম। যাই হয়ে যাক না কেন, তোমার ভাইয়ের উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না, আর তোমার ভাইয়া না এটারই সুযোগ নেয় জানো তো। যাকে আমি আর এইসব নিয়ে কথা বলতে চাই না। হেই ছোট যা, তুমি যাও আমার দেওরের কাছে যাও, গিয়ে সুন্দর করে ওকে নিয়ে জামাই ষষ্ঠী করো, দেখবি আমার দেওর খুব হ্যাপি হয়ে যাবে। যাও 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 চলো। मिठाई जी अब सुनिए ना, अब खा लीजिए ना, আমি ভাইয়ার সাথে কথা বলছি। আরে না একদম না, ওই দেখো আমি কি করছি, দেখো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক করছি, বুঝতে পেরেছো? তোমার ভাইয়ার জন্য স্পেশাল বড়া বানাচ্ছি, আমার একটু সময় লাগবে, ঠিক আছে? তুমি ততক্ষণ যাও দেওরের কাছে যাও। একটা দিন যদি না খেয়ে থাকি তাহলে এমন কিছু হবে না, দেখি না তোমার ভাইয়া বসে কিনা সেটা। কি সিস্টার সরি ছোট যাও 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 দেওরের কাছে যাও যাও। আমি তো মার হয়ে জামায়াতটা করব, কিন্তু দেখি মার জামাই আমার জন্য কি করে, একটু তো মুখ ফুটে সরিও বলতে পারে না। तेरी सोहबत में दुआएं हैं उसी के लिए तेरा मिलना है उस रब का इशारा मानो। কিন্তু আন্টির জন্য এটা উচ্ছে বাবু পড়বেই মিঠাই। किसी के लिए कुछ तो है तुझसे। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি সবকিছু রেডি করো, আসন টাসন পাতো যা পাতার, আমি দুধিটা পড়ে নি। ওকে তুমি রেডি করো সবাই। শোনো না বলছি, ফোনটা একটু দাও। ফোন কেন? আরে বাবা আমি তো রেগুলার এরকম দুধি পাঞ্জাবি পড়ি না, দেখে দেখে পড়তে হবে তো নেট কেটে। थैंक यू। सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए। মিঠাইকে তো একেবারে উচ্ছে বাবু হতভম্ব করে দিল। উচ্ছে বাবু জামাই সেজে জামাই আদর খেতে রাজি হয়ে গেল। বাবা যায়। মিঠাই বলছি, কুচিটা না আর ম্যানেজ করতে পারিনি, একবার দেখো না একটু এসে। কই দেখি? দেখছি, এটা ধরো। নেট থেকে না একটু বেশি ম্যানেজ করা যায় না। আরে মিঠাই আছে তো, মিঠাই হিয়ার নো ফিয়ার। ঠিক আছে না? খুব ভালো লাগছে, এসো এসো এসো। মা দেখো তো তোমার জামাইকে কেমন লাগছে, একদম বাঙালি জামাই লাগছে না? আন্টি তোমার মেয়ে কিন্তু আমাকে একদম মোদকবাবু বানিয়ে দিয়েছে, ইনফ্যাক্ট আগেই বৌদিমণির কথাটা বলেছিল। এনিওয়ে অল ওকে তো আন্টি। এবারে বলো কি করবো? হ্যাঁ এসো এসো, এখানে বসো। খাও, তুমি খাও, মা দেখুক। এটা খেয়ে দেখো বাবা, এই পোস্ত বড়া তৈরি করাটা আমাকে আরতি দিয়ে শিখিয়েছিল। যদি থাকতো না মা খুব হ্যাপি হয়ে যেত। অবশ্য যেখানেই আছে সেখান থেকেই দেখছি আর হ্যাপি হয়ে যাচ্ছে।
মিঠাই বুঝলাম আমার একবার আন্টিকে প্রণাম করা উচিত, তাই না? করো না, মা তো এমনিতেই আশীর্বাদ করবে। আন্টি, তোমার মেয়ে কিন্তু একদম ভালো আছে। আন্টি, হ্যাঁ, কিন্তু মিঠাই ওর মায়ের হয়ে জামাই ষষ্ঠী করছে। এই ধুতি পাঞ্জাবি ওই নিয়ে এসছে, পোস্তর বড়া বানিয়ে খাইয়েছে। ওটা ওই আন্টি বানিয়ে খাওয়াতো, মাই শিখিয়েছিল আন্টিকে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি রাত দুপুরে ফ্রিজ খুলে কি খুঁজছো? খাবার। মিঠাই খাইনি। মিঠাই খাইনি মানে? কেন খাইনি? কেন? ও তো বললো পিঙ্কির সাথে ও খেয়ে নেবে, আমাদেরকে তড়িঘড়ি করে খাইয়ে পাঠিয়ে দিল। কেন খাইনি মিঠাই? মিঠাই একটু আস্তে কথা বলো না পিপি, তোমাদের কি বলছি? উইসপার, নো শাউটিং, অনলি উইসপার, ওকে? সবাই নিচে চলে আসবে, প্রবলেম হয়ে যাবে। বলছি তুমি ফ্রিজে যা যা আছে একটু গরম করে দাও না মিঠাইয়ের জন্য। কিছু খাইনি, খাবে। কিন্তু জানোই ও রেগে আছে আমার উপরে। নেহা তার জামাই ষষ্ঠী, তাই রাগটা ধরে রাখতে পারিনি। খাবারটা একটু গরম করে দাও। সিদ্ধার্থ, তোকে দেখে না আমার খুব ভালো লাগছে। আমাদের গোমরা মুখ উঠছে বাবু কিভাবে বদলে গেছে। তার কাছে তো মিঠাই একেবারে বাচ্চা। খাও। হাওয়া করে দেবো? হাওয়া? আচ্ছা মা, বলছি তোমার বৌমাকে কি একটু হাওয়া করে খাইয়ে দেবো নাকি? কি বলো? বাবা, না না না, কোনো দরকার নেই। মিঠাই আবার সেন্সিটিভ হয়ে যাবে মনে হচ্ছে। ওরে বাবারে, তারপর তো শাশুমা যে উপর থেকে এসে তোমারই গানটা মুড়ে দেবে, বুঝলে? তার ছেলের গানটাই মুড়ে দেবে। কোনো দরকার নেই, আমি নিজে নিজে খেয়ে নিচ্ছি। তোমার জন্য বরং আমি একটা স্পুন নিয়ে আসি। কি ব্যাপার বলো তো? সুযোগ পেয়ে মিঠাই রানী এখন উচ্ছেবাবুকে খাওয়াতে চাইছে না। আগে তো এরকম সুযোগ পেলে গদগদ হয়ে খাওয়াতো। কনফিউজিং। ওভাবে বলার দরকার নেই উচ্ছে বাবুজি। নিজের কাজ না নিজেই করা ভালো। আর মিঠাই রানী তো উচ্ছে বাবুকে মাথায় চড়াতে 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 একেবারে আকাশে তুলে দিয়েছে। তাই জন্য তো যখন তখন হম্বি তম্বি করে উচ্ছে বাবুজি মিঠাইয়ের উপর। এগুলো ননসেন্স নয়, দেখি করো। আজ না মিঠাই সত্যি সত্যি খুব রেগে গেছিল, বুঝতে পেরেছো? আজকে তুমি সবার সামনে যা বকলে আমাকে, বিজনেস নিয়ে কি আমার কোনো চিন্তা নেই বলো তো? বহজাও আমাকে কথা শুনিয়ে দিল। মিঠাই কিন্তু আজকে ভেরি ভেরি এংরি হয়ে গেছিল। আজকে মিঠাই খেতেও না, সত্যি বলছে আজকে মিঠাই খেত না, খুব এংরি হয়ে গেছিল। আর একটাও কথা বলবে না, ঠিক আছে? আমি সরি বললাম তো। আচ্ছা ফাইন, আমি টেসের সামনে কখনো চেঁচামেচি করবো না, পিঙ্কির সামনে তো আমি চেঁচামেচি করবোই না কখনো তোমার উপরে। কিন্তু ঘরের মধ্যে না মাঝে মাঝে একটু পারমিশন দিও চেঁচামেচি করার, দেবে তো? আসলে কি বলতো, আমি যদি ঘরের মধ্যে চেঁচামেচি না করি না, তাহলে আমি উচ্ছে বাবু হয়ে বেঁচেই থাকতে পারবো না। মিঠাই, মিঠাই শোন, আমার সাথে না তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। না না, আমি তো চা করব। আরে চাটা পরে হবে, তুমি আমার সাথে এসো তো। এ বাবা, কি সবার চা? আরে এসোই না, জল বসাবো তো। আরে ঠিক আছে, শোনো না, পিঙ্কি না কাল রাত্রে একটা খুব ভালো অফার পেয়েছে। অফার? কি অফার? সিরিয়ালে অভিনয় করার অফার। মানে একদিনেরই পার্ট, কিন্তু খুব ভালো জায়গা থেকে অফারটা এসেছে। মানে ও তো অনেক জায়গাতেই ট্রাই করেছে, এই অফারটা না খুব ভালো। কি বলছিস কি ছোটদা? পিঙ্কি যে অ্যাক্টিং এর অফার পেয়েছে, তো দারুণ খবর। না না নিপা দিদি, দাঁড়াও দাঁড়াও। এই সিরিয়াল দাদা শোনো, বলছি অভিনয় সিরিয়ালে অ্যাক্টিং, ছোটদা কি বলছে? আরে বাবা, সেটাই তো মিঠাই, ও তো কিছুতেই মানতে চাইছে না। সে কি রে ছোটদা, কেন? আরে সিরিয়ালের বউ না, শাশুমা কি বলবে, মানে কি বলবো বলতো? তো তুই কি বললি? দাদা ভাই, আমি না ওকে বোঝানোর চেষ্টা করছি, খুব বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই। পিঙ্কি জি, পিঙ্কি জি, তোর কাছে আমার নামে নালিশ করেছে, তাই তো? নালিশ করেছে, আমি বুঝতে। এই যে আপা, বলেছিলাম তো, বলেছিলাম আমি। দেখেছো তোমার ছোট বৌমার কাণ্ডখানা, দেখছো তো?
নাথ বউ কিছুই করেনি, তার নামে দোষ দিচ্ছে। বুঝতে পেরেছি, তার মানে তুমিও ওমর কাছে আমার নামে নালিশ করো। क्या बोला माँ जी? क्या बोला? আমি পেছনে পেছনে कुछ नहीं बोलता, আমি যা बोलता सामने सामने बोलता, कभी पेछने पेछने नहीं बोल। ऐसा नहीं, बोल 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 दे, क्या बोलना है, बोल बोल, चुप करना नहीं, बोल दे बोल दे। হ্যাঁ বল দে, বল 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 বল। কি ভয় পাচ্ছিস নাকি তুই? বল, তুই বিয়ে করেছিস, তুই বল। না মানে মা, আসলে ব্যাপারটা হচ্ছে যে পিঙ্কি না একটা সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়েছে, ঠিক আছে? কাল কাল শুটিং যাবে। কি পিঙ্কি শুটিং করবে? এই যে স্যার 3 রকমের ড্রিঙ্ক হাজির, চা কফি নিবু পানি, কোনটা খাবেন বলুন? আমি এখন কিচ্ছু খেতে ইন্টারেস্টেড নই, চলো একবার দোকানে চলো। কাজকর্ম তো সব ভুলে গেছো তাই না? নো 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 নো, এরকম বললে তো হবে না, যে কোনো একটা তো খেতেই হবে, আর খেয়ে মুডটাও ঠিক করতে হবে, কারণ একটা প্ল্যান করতে হবে, আর সেটা আপনাকেই করতে হবে। কালকে স্টুডিওতে নিয়ে যেতে হবে না ছোটদাকে। আপনি দেখুন, একবার চেয়ে দেখুন, আপনার লিটল সিস্টারের মুখটা একবার দেখুন, দেখুন স্যার। স্টপ দিস ড্রামা, হ্যাঁ লিমিট ক্রস করো না সবসময়। পিঙ্কি কি হলো, মুখটা এরকম শুকনো কেন? भैया आप लोग छोड़ दीजिए ना, ये सब एक्टिंग করার কোনো জরুরত নেই আমার। আরে জরুরত নেই বললে কিভাবে চলবে? কি রে স্যান্ডি, কিছু বলবি না তুই নাকি? দাদা ভাই আমি ওকে বলেছি, অনেকবার বলেছি, বিশ্বাস কর। শাশুমা জি চাইছেন না ভাইয়া,